আপনারা জানেন যে এই রূপগঞ্জটা একটা ভূমিদস্যুদের একটা অভয় রাজ্যে পরিণত হয়েছে। কখন থেকে হয়েছে? এই ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় আসার পর থেকে। এই গোলাম দস্তগীর গাজী যেদিন থেকেই এই রূপসীতে পদার্পণ করছে, রূপগঞ্জে পদার্পণ করছে, সেদিন থেকেই সে মানুষের জায়গা জমিন দখল করা শুরু করছে। সেই জায়গা জমিন দখল করতে গিয়া সে কবরস্থানের জায়গাও ছাড়ে নাই, মসজিদের জায়গা ছাড়ে নাই, মাদ্রাসার জায়গা ছাড়ে নাই। কেউ যদি এই যে সে আজগা গাজী টায়ার ফ্যাক্টরি করছে, এখানে করতে গিয়া সে এখানে খুন হয়েছে, সে এখানে খুন করেছে, কিন্তু পুলিশ মামলা নেয় নাই এবং যারা বাধা দিছে তাদের পুলিশ দৌড়ানোর উপরে রাখছে। সেই প্রতিফলনে আমরা মাদ্রাসার জায়গার মধ্যে ঘর তুলতে পারছি, কিন্তু গাজী এমনভাবে ওয়াল দিয়ে রাখছে চারিদিকে, সেই ওয়াল আমরা সেট করে এই ইয়ের মধ্যে যেতে পারি না। তা আমরা গাজীর যে এখানে প্রতিনিধি জুলা সাজির ছেলেরা বলছিল যে আপনারা গেট বানান, আমগো জায়গার উপরে আমরা 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 ওয়ালটা খুলে দেব। তারপরে সিনেমার মালিক যে এখানে আছে সে বলছে যে আমি জায়গা দিয়ে দিলাম। সেটা কার সামনে বলছে? এই যে তারা পৌর বিএনপির সভাপতি উসমানের সামনে বলছে, সেখানে আমিও উপস্থিত ছিলাম। হ্যাঁ, এই হালিম উপস্থিত ছিল। তাই এখন এই রাস্তা বন্ধ করার কারো কোনো অধিকার নাই। গাজী গোলাম দস্তগীর ওনার মিলের পাশে পড়েছে, তাহলে আমরা গত 17 বছর আমাদের ওই জায়গায় আমরা দখল নিতে পারি নাই, কিন্তু 5ই আগস্ট গণ অভ্যর্থনের পর আমরা ওই জায়গা দখল নিতে পেরেছি এবং ওইখানে আমরা একটা ঘর নির্মাণ করেছি। তা আমাদের চিন্তা ভাবনা, আমরা যারা কমিটিতে আছি, আমাদের এই 5 গ্রামের মানুষের চিন্তা ভাবনা, আমাদের এই কবরস্থান যেহেতু 5 গ্রামের, আমরা একটা কমপ্লেক্স করব। কমপ্লেক্স কি? এখানে কবরস্থান, মসজিদ, মাদ্রাসা তিনটাই হবে, কিন্তু আমাদের কবরস্থান, মসজিদ হয়েছে এবং আমাদের মাদ্রাসার জায়গাটা রয়ে গেছে। তো আমরা চিন্তা ভাবনা করেছি যে আমাদের সেই কমপ্লেক্সটা পরিপূর্ণ করার জন্য আমরা ওইখানে মাদ্রাসা নির্মাণ করব, সেজন্য আমরা একটা ভবনও করেছি। তো আমাদের এখন ওইখানে যাওয়ার জন্য রাস্তা নাই, সেজন্য আমরা অনেক চেষ্টা করেছি। আমরা ওইখানে আমরা অনেক তদবির করে চেষ্টা করেছি এবং ওনাদের সাথে অনেক ধ্যান দরবার করেছি। আমাদের সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার সহ, আমাদের কমিটির সেক্রেটারি মোখলেসুর রহমান ভুইয়া সহ। তারপরে আমরা ওদের থেকে রাস্তা নিতে পারি নাই। তো আমরা বাধ্য হয়ে আজকে সবাই এই 5 গ্রামের মানুষজন আমরা একত্র হয়েছি, মানববন্ধনের জন্য আমরা দাঁড়িয়েছি যে আমরা অতি শীঘ্রই আমাদের যে দাবি, আমাদের যে রাস্তাটা, আমাদের মাদ্রাসার রাস্তাটা তারা উন্মুক্ত করে দেবে।